হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দেখাবো ইউটিউবে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্টে লিংক থাকবে। সেই লিংক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে, এই সাইন আপে যেতে হবে। সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দিবেন সবগুলা ছোট হাতের। আমি একটা ইউজার নেম দেব, আলিফ 2025। এটা হচ্ছে আমার ইউজার নেম। আপনার পছন্দ মতো আপনি একটা এখানে ইউজার নেম দিয়ে দিবেন। তারপর দিতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের প্রথম লেটার যেন বড় হাতের হয়, যেমন ABCD 1 2 3 4। এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। আপনি পাসওয়ার্ডের প্রথম লেটার আপনি অবশ্যই একটা বড় হাতের দিবেন। তারপর হবে কনফার্ম পাসওয়ার্ড। আপনি সেম পাসওয়ার্ডটি আপনি এখানে টাইপ করে লিখে দিবেন, ABCD 1 2 3 4। এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। তারপরে হচ্ছে সম্পূর্ণ নাম। আপনার সম্পূর্ণ নাম আপনি দিয়ে দিবেন। আমার নামটা আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ফোন নাম্বার। আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারে যেন বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে। অর্থাৎ আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকে আপনাকে ডিপোজিট উইথড্র করতে হবে। এখানে আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দিব। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। বিকাশ নাম্বার দেওয়ার পর তারপর এখানে একটা টিক মার্ক দিবেন। এই টিক মার্ক দেওয়ার পর তারপরে একটা সাবমিট বাটন আসবে। দেখতে পাচ্ছেন একটা সাবমিট বাটন আসছে। এখন আমি এই সাবমিট বাটনে ক্লিক করব। এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন দেখাবো আপনারা কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করবেন। আপনি যদি ফোন নাম্বার ভেরিফাই না করে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা এড হবে না। অবশ্যই আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনাকে এই হোম পেজে ক্লিক করতে হবে। তারপর যেতে হবে এই থ্রি ডট মেনুতে যেতে হবে। এই থ্রি ডট মেনুতে যাওয়ার পর তারপর আপনাকে এই যে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর তারপরে ব্যক্তিগত তথ্য এই লেখাতে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারের ডান পাশে যাচাই করা হয়নি এই লেখাতে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন কোড পাঠান এই লেখাতে ক্লিক করব। এই লেখাতে ক্লিক করার পর তারা আমাকে 5 মিনিট সময় দিবে। এর মধ্যে তারা একটা ওটিপি কোড পাঠাবে। আমি এখন এই কোড পাঠান লেখাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন তারা 5 মিনিট সময় দিছে। এর মধ্যে তারা একটা ওটিপি কোড পাঠাবে। যেভাবে আপনি সেই কোডটা আপনি টাইপ করে লিখবেন। লিখার পর এই সাবমিট বাটনে ক্লিক করবেন। এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোন নাম্বারটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাকে যেতে হবে এই ডিপোজিট অপশনে যেতে হবে। তারপর হচ্ছে বিকাশ, নগদ। আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান? যদি আপনি নগদ থেকে করেন তাহলে আপনি এখান থেকে নগদটা সিলেক্ট করবেন। যদি আপনি বিকাশ থেকে করেন তাহলে আপনি এখান থেকে বিকাশটা সিলেক্ট করবেন। যেহেতু আমি বিকাশ থেকে করব আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করব। তারপর হচ্ছে টাকার অ্যামাউন্ট। আমি চাচ্ছি যে 200 টাকা এখান থেকে ডিপোজিট করব। আমি এখানে 200 টাকা টাইপ করে লিখব। 200 টাকা টাইপ করে লিখার পর তারপর হচ্ছে এই সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর তারা একটা আমাকে বিকাশ এজেন্ট নাম্বার দিবে। এটা হচ্ছে বিকাশ এজেন্ট নাম্বার। আমি এখান থেকে বিকাশ এজেন্ট নাম্বারটা কপি করব। কপি করে চলে যাব, আমার বিকাশে চলে যাব। আমার বিকাশে চলে যাওয়ার পর আমি এখন 200 টাকা ক্যাশ আউট করব। আপনাকে অবশ্যই ক্যাশ আউট করতে হবে। আপনি যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা এড হবে না। আমি এখন 200 টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউট করার পর আপনাকে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে। আর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি আপনাকে কপি করতে হবে। ক্যাশ আউট করার পর আমি এখন এই যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করব। এই ট্রানজ্যাকশন আইডি কপি করার পর আমি এখন পুনরায় ব্যাকে চলে যাব। যেটা আমি কপি করলাম ট্রানজ্যাকশন আইডি, এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর তারপরে সাবমিট করুন এই লেখাতে ক্লিক করব। এই লেখাতে ক্লিক করার পর সর্বোচ্চ 10 সেকেন্ড এর মধ্যে আমার টাকাটা যোগ হয়ে যাবে। যদি একটু ব্যাক দেই, একটু সময় নেবে, 1 মিনিট সময় নেবে। এর মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে।